আমরা দেখব অ্যাডজেটিভ চেনার যে 14 সাফিক্স আছে এই সাফিক্সগুলো আমরা একটু ভিন্নভাবে শিখব, কারণ ভিন্নতাতেই আসলে পূর্ণতা আসে। চলুন দেখি। অ্যাডজেটিভের শেষে যে সাফিক্সগুলো থাকলে আমরা অ্যাডজেটিভ ধরি এবং কেন ধরি সেটা একটু এই চিত্র থেকে আমাদেরকে একটু দেখে নিতে হবে। এবং আমরা এখান থেকে মোট 14টা সাফিক্স দেখার চেষ্টা করব, যেই সাফিক্সগুলো থাকলে আমরা সহজেই বলতে পারবো সেটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড, সেটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। সো দেখেন এখানে আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করলেই হবে। যেমন এইবল বা ইবল যেটাই থাক, কোনো একটা সাফিক্স হিসাবে যদি এটা কোনো শব্দের শেষে থাকে, তাহলে এই শব্দটার বাংলা অর্থ দিবে কোনো কাজ করা যায় এমন, কোনো কাজ করা যায় এমন। যেমন কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, মানে হচ্ছে কোনো কাজ যখন কোনো বিষয় আরামদায়ক বোঝায়। ভিজিবল মানে কোনো জিনিস যখন দেখা যায় এমন। তাহলে আমরা এই সাফিক্স দেখে কিন্তু একটা অর্থ অনুমান করতে পারি, যা বাংলাদেশে কেউ আপনাদেরকে এখনো দেখায় নাই, যে সাফিক্স দেখে কি অর্থ অনুমান করা যায় কিনা। দেখছেন, এরপরে এ এল যদি কোনো সাফিক্স হিসাবে শব্দের শেষে থাকে, ন্যাচারাল বা পার্সোনাল শব্দগুলো অ্যাডজেটিভ, এবং এটা দ্বারা বোঝায় কোনো বিষয় সম্পর্কিত। তার মানে নেচার সম্পর্কিত ন্যাচারাল, পার্সন সম্পর্কিত পার্সোনাল, মানে ব্যক্তিগত প্রকৃতির সাথে সম্পর্কিত, ব্যক্তির সাথে সম্পর্কিত বোঝাবে। সো এইগুলো হচ্ছে এক প্রকার অ্যাডজেটিভ। তাহলে আমরা মোট 14টা সাফিক্সের কথা বলেছি, 14টা সাফিক্স শিখব। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার হচ্ছে এ এন টি, শব্দের শেষে এ এন টি বা ইএনটি যেটাই থাক, এগুলো দ্বারা সাধারণত গুণ নির্দেশ করে। গুণ যেমন ডিপেন্ডেন্ট, কারো উপর নির্ভরশীল থাকা, এটা একটা গুণ। সিগনিফিক্যান্ট এ এন টি অথবা ই এন টি, এগুলো থাকলে আমরা বলবো হচ্ছে সেটাও একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। এ আর ওয়াই যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো অর্ডিনারি। যেমন নেসেসারি, এগুলো হচ্ছে সম্পর্কিত বা প্রয়োজনীয় অর্থে, সম্পর্কিত বা প্রয়োজনীয় অর্থে এগুলো হচ্ছে এক একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। সো এ আর ওয়াই, অর্ডিনারি, নেসেসারি শব্দগুলো মুখস্থ করতে হবে, কিন্তু এখনই মুখস্থ বলতে বুঝে নিতে হবে, কারণ এগুলো বিগত সালে আসছে, প্রচুর আসবে। 5 নম্বর হচ্ছে ইডি থাকলে, যেমন বোর্ড, টায়ার্ড, এই যে বোর্ডের সাথে ইডি বা টায়ারের সাথে ইডি, টায়ার্ড যে কোনো ভার্বের সাথে, সাধারণত এগুলো আবেগ বা অবস্থা প্রকাশ করে, আবেগ বা অবস্থা প্রকাশ করে। কোনো শব্দের শেষে যদি ইএন থাকে, ইএন, তাহলে আমরা সেটাকে কি করব, সেটা হচ্ছে পদার্থ বা উপাদান নির্দেশ করবে। যেমন গোল্ড থেকে ইএন, গোল্ডেন, হ্যাঁ গোল্ডেন, এটা অ্যাডজেটিভ ওয়ার্ড, ঠিক আছে। উড, কাঠ, কাঠ থেকে ইএন, হ্যাঁ উডেন, এটা হচ্ছে কাঠ সম্পর্কিত বা কাঠ উপাদান নির্দেশ করবে, কাঠ দ্বারা তৈরি। গোল্ডেন, গোল্ড দ্বারা তৈরি, মানে কোনো উপাদান থেকে তৈরি হওয়া বোঝাতে আমরা শব্দের শেষে এই ইএন সাফিক্সটা পেতে পারি। 7 নম্বর ফুল, ফুল মানে হচ্ছে পরিপূর্ণতা বোঝাতে, কোনো কিছুর ক্ষেত্রে পরিপূর্ণতা বোঝায়। যেমন কি হেল্পফুল, আবার কি বিউটিফুল। ক্লিয়ার? হেল্পফুল, বিউটিফুল এগুলোর ক্ষেত্রেও কি বোঝাবে, পরিপূর্ণতা বোঝাতে এই ফুল ওয়ার্ডটা থাকলেও আমরা অ্যাডজেটিভ বলতে পারি। সো এখানে কয়টা দেখলাম, 7টা। আমরা বলছি এরকম মোট 14টা পড়ব। এরপরে দেখেন, কোনো শব্দের শেষে যদি আমরা আইসি পাই, আইসি সাফিক্স পাই, তাহলে আমরা এটাকে কি বলবো, এটা একটা অ্যাডজেটিভ। এবং আইসি থাকাটা মানে হলো এটা কি বোঝাবে, কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝাবে। এবং যেমন রয়েছে, যেমন পয়েটিক, পয়েটের সাথে সম্পর্ক, কবির সাথে সম্পর্ক, হিস্টোরির সাথে সম্পর্ক, হিস্টোরিক, এগুলো সব হলো অ্যাডজেটিভ ওয়ার্ড, এগুলো সব অ্যাডজেটিভ ওয়ার্ড। এবার দেখেন সিএএল, আমরা একটু আগে দেখছিলাম না, এএল আর আইসিএল কাছাকাছি, হ্যাঁ আইসিএল কাছাকাছি। তো দেখেন সিএল বা আইসিএল থাকলে এগুলোও কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝায়। যেমন মিউজিকের সাথে সম্পর্ক রেখে এএল মিউজিক্যাল, লজিকের সাথে সম্পর্ক রেখে এএল লজিক্যাল, তাই না? আচ্ছা, এরপর দেখেন আইএসএইচ যদি কোনো শব্দের শেষে আমরা পাই, তাহলে এটাকে বলবো হচ্ছে সামান্য বা স্বভাব বোঝাবে, সামান্য অথবা স্বভাব বোঝাবে। যেমন চাইল্ডিশ অথবা ফুলিশ, চাইল্ডিশ শিশুসুলভ, ফুলিশ বোকার মতো বা বোকা সুলভ। তারপর এগুলো স্বভাব বা আচরণ বোঝাতে আমরা শব্দের শেষে আইএসএইচ পেলে এটাকেও কি বলবো, অ্যাডজেটিভ বলবো। এরপর দেখেন আইভিই, কোনো শব্দের শেষে যদি আইভিই থাকে, যেমন অ্যাক্টিভ আর হলো ক্রিয়েটিভ, এগুলো সব ক্রিয়ার গুণ বোঝায়, সক্রিয় ক্রিয়ার গুণ বোঝায়, এগুলো সব অ্যাডজেটিভ ওয়ার্ড। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো অ্যাডজেটিভ শব্দটা নিজেই, মনে রাখবেন অ্যাডজেটিভ শব্দটা নিজের শেষে টিপ থাকলেও এটা হচ্ছে নাউন ওয়ার্ড, এটা কোন ওয়ার্ড, নাউন ওয়ার্ড। কিন্তু অন্যান্য শব্দগুলো যেগুলো শেষে টিপ আছে এগুলো আবার অ্যাডজেটিভ ওয়ার্ড, ঠিক আছে। অ্যাডজেটিভ শব্দটা, এই রুলসটা অ্যাডজেটিভ কথাটার সাথেই ব্যতিক্রম। লেস, কোনো শব্দের সাথে লেস মানে হলো বিহীন, হোপলেস আশাবিহীন, ফেয়ারলেস হ্যাঁ ভয়বিহীন, মানে অভাব বা ছাড়া বোঝাতে ব্যবহার করা হয় হচ্ছে এই লেস। এরপর দেখেন ও ইউএস, ডেঞ্জারাস, কিউরিয়াস, ও ইউএস
ডেঞ্জারাস, কিউরিয়াস, এগুলো কি পূর্ণতা, দোষ বা গুণ বোঝায়। এই হচ্ছে এই ধরনের সাফিক্সগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো থাকলেও অ্যাডজেটিভ। এবং 14 নাম্বার হচ্ছে ওয়াই থাকলে। সো ওয়াই থাকলে আমরা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজেটিভ পাবো, যেমন হচ্ছে স্নো ই মানে হচ্ছে স্নো থেকে স্নো স্নো ভাব, ফান থেকে ফানি, ওয়াই, ঠিক আছে। সো শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে আমরা এগুলোকে কিছু কিছু শব্দ অ্যাডজেটিভ হতে পারে, সেগুলো আমরা কি বৈশিষ্ট্য বোঝাবে। স্নো ই মানে হচ্ছে স্নোয়ের বৈশিষ্ট্য, স্নো ই মানে হচ্ছে ভেজা ভেজা, স্নোয়ের বৈশিষ্ট্য, ফান ফানি মজা মজা। সো এই ধরনের বিষয়গুলো আমরা একটু খেয়াল করব, এই সবগুলো উদাহরণে আমাদের খুব প্রয়োজনীয় ছিল। তাহলে আমি কি আর এক নজর দেখাতে হবে না মোটামুটি মনে থাকবে আপনাদের? এক নজর আরেকবার একটু দেখে নেই। ABLE AL ANT ARY ED EN FUL, এরপরে ICAL ISH IVE LESS AS Y ইত্যাদি থাকা মানে এগুলো সব হলো অ্যাডজেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এখন আসেন আমরা এরকম কিছু অ্যাডজেটিভ ওয়ার্ডের প্র্যাকটিস করি, কিছু এক্সাম্পল দেখে নিই। সো এক্সাম্পলগুলো একটু পড়ি, আমরা এক্সাম্পলগুলো একটু পড়ার চেষ্টা করি। যেমন দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট শব্দের অ্যাডজেটিভ কি? দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট শব্দের অ্যাডজেটিভ কি? সো আমরা শব্দের শেষে সাধারণত যে অ্যাডজেটিভগুলো শিখেছি সেগুলো মধ্যে একটা পড়িনি, সেটা হলো আইএনজি যুক্ত থাকতে পারে। কখন? যখন কোনো ভার্ব, যেমন হার্টেন, এটা হলো ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়, এটা অনেক ক্ষেত্রে অ্যাডজেটিভ হতে পারে, যেটার বাংলা হচ্ছে উৎসাহমূলক। উৎসাহমূলক একটু এক্সেপশনাল উদাহরণ, কারণ এগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যাতে পরীক্ষা আসলে ভুল না হয়। 2 নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ? পেইন মানে ব্যথা পাওয়া, ব্রেক মানে কোনো কিছু ভেঙে ফেলা, এই দুটো ওয়ার্ডই ভার্ব। আর সরি, পেইন মানে ব্যথা অর্থে এটা একটা নাউন হিসাবে কাজ করবে, নাউন, ব্যথা অর্থে এটা একটা নাউন। আচ্ছা, মর্টাল মানে হলো মরণশীল, মর্টাল মানে মরণশীল, সো এটা অ্যান্সার হবে হলো মরণশীল। মর্টাল অ্যাডজেটিভ ওয়ার্ড, মরণশীল। হ্যাঁ, এই যে শব্দের শেষে কি আছে? AL আছে, AL দেখে বুঝতে পারবেন। 3 নাম্বার, দ্য ওয়ার্ড প্রলিফিক, প্রলিফিক মানে কি? প্রচুর উৎপাদনশীল, প্রলিফিক মানে প্রচুর উৎপাদনশীল। 4 নাম্বার, দ্য ওয়ার্ড প্রপিশাস, প্রপিশাস মানে হচ্ছে শুভ বা লক্ষণযুক্ত, এই যে শব্দের শেষে OU আছে, OUS, তাই না? তার মানে এটা হলো একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। 5 নাম্বার, দ্য ওয়ার্ড ইনফেকচাস, ইনফেকচাস মানে কি? সংক্রামক, ইনফেক্ট থেকে আসছে, এই যে শব্দের শেষে US আছে, সো US থাকলে আমরা এগুলোকে কি বলবো? সব অ্যাডজেটিভ ওয়ার্ড। সো এইরকম অ্যাডজেটিভ ওয়ার্ডগুলো আমাকে একদমে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হলো পরীক্ষার হলে প্রচুর প্রশ্ন আসে, সরাসরি ওয়ার্ডটা জিজ্ঞেস করবে কোনটা অ্যাডজেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই যে এক্সাম্পলগুলো দেখলাম, আর কয়েকটা এক্সাম্পল দেখি, তারপর প্র্যাকটিসে যাব। যেমন 6 নাম্বার, দ্য ওয়ার্ড মিজারেবল, মিজারেবল মানে কি? মিজারেবল মানে হলো শোচনীয়, মিজারেবল, মিজারেবল মানে শোচনীয়। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ? এর মধ্যে ইমিগ্রেশন নাকি মেরিটোরিয়াস? উত্তরটা হবে এই যে শব্দের শেষে OUS আছে, আর OUS থাকলে সেটা হলো অ্যাডজেটিভ ওয়ার্ড, মানে মেরিটোরিয়াস অ্যাডজেটিভ ওয়ার্ড, মেরিটোরিয়াস। দ্য পার্টস অফ স্পিচ ফার্টাইল, এই যে শব্দের শেষে এলি আছে, ফার্টাইল মানে হলো উর্বর, উর্বর, সো এটা একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। 9 নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যাডজেটিভ? সুইট মানে মিষ্টি, যেটা আমরা জানি নাউন, কাউ মানে গরু, নাউন, স্মাইল মানে হাসা, ভার্ব। আচ্ছা, আর স্টপ মানে হলো বন্ধ করা, ভার্ব। এখন এই সুইট শব্দটা দুইভাবে করা যাবে, বাকি সবগুলোই আমরা বুঝলাম যে সবগুলোই এক প্রকার নাউন হিসেবে কাজ করে, এটা নাউন, এটা নাউন, এটা নাউন, এটা ভার্ব। তাহলে এই সুইট শব্দটা দুইভাবে ব্যবহার করা যায়, সুইট নাউন হয়, আবার সুইট শব্দটা অ্যাডজেটিভ হতে পারে, সুইট মিষ্টি, অর্থাৎ কোনো কিছু মিষ্টান্ন আর হলো মিষ্টি, দুইভাবে বলা যায়। তো শুধু সুইট থাকলে এটাকে আমরা অ্যাডজেটিভ বলবো, কারণ এটা হলো অ্যাডজেটিভের ন্যায় বসতে পারে, মিষ্টি। 10, হুইচ ইজ অ্যাডজেটিভ, এখানে কোনটা অ্যাডজেটিভ? অ্যান্সার হচ্ছে বিলিভএবল, ই নাকি বিলিভএবল নাকি বিলিভ? শুধু বিলিভ হচ্ছে ভার্ব, আর বিলিভএবল এটা অ্যাডভার্ব। আর এই যে ABLE শব্দের শেষে ABLE আছে না, ABLE থাকলে এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এই হচ্ছে দেখেন আমরা একেবারে শব্দের শেষে সাফিক্সগুলো দেখে অ্যাডজেটিভগুলো চিনে নিলাম। এখন কয়েকটা প্র্যাকটিস করি, আমরা অল্প কয়েকটা প্র্যাকটিস করব। যেমন 1 নাম্বার, দ্য অ্যাডজেটিভ অফ স্যাভোরি ইজ কানেক্টেড উইথ, স্যাভোরি শব্দটা কিসের সাথে জড়িত? স্যাভোরি শব্দটা কিসের সাথে জড়িত? এইটা স্যাভোরি শব্দের বাংলা হচ্ছে মশলাদার খাদ্য বা সুস্বাদু বোঝাতে, সো এটা খাবারের সাথে জড়িত, এটা খাবারের সাথে জড়িত।
তারপর দেখেন হুইচ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেটিভ, এখানে কোনটা অ্যাডজেটিভ? ডেফিয়েন্ট, ডেফিয়েন্ট, ডিফাই, ডেফিয়েন্স, ডেফিয়েন্স এটা নাউন, ডিফাই মানে অস্বীকার করা, এটা হলো ভার্ব। আর এই ডেফিয়েন্ট এইটা হলো এই যে শব্দের শেষে এ এন টি আছে, আর এ এন টি থাকা মানে এটা একটা অ্যাডজেটিভ, শব্দের শেষে এ এন টি থাকলে এটা একটা অ্যাডজেটিভ। ওকে, এরপর আর কয়েকটা উদাহরণ দেখি। 3 নাম্বার এবং 4 নাম্বার। 3 নাম্বার বলছে চুজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো থেকে কোনটা অ্যাডজেটিভ খুঁজে বের করতে হবে। কোনটা অ্যাডজেটিভ বলেন, কোনটা অ্যাডজেটিভ? 3 নাম্বার এবং 4 নাম্বার। 3, 4। 3 নাম্বার বলছে অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এক্সাইট, এক্সাইটিং, এক্সাইটমেন্ট, এক্সাইটিংলি। দেখেন 3 নাম্বার হচ্ছে এক্সাইট মানে হচ্ছে কোনো কিছুতে উত্তেজনা সৃষ্টি করা বা উত্তেজনা হয়, এটা হলো ভার্ব। এক্সাইটিং এইটা হবে হলো অ্যাডজেটিভ। এক্সাইটিং মানে উত্তেজনা কর বা কোনো কিছুতে তার উত্তেজনা বিরাজমান এরকম বোঝাতে হবে, এটা এক্সাইটিং। এক্সাইটমেন্ট শব্দের সাথে মেন্ট থাকে, এটা নাউন ওয়ার্ড। এক্সাইটিংলি এটা অ্যাডভার্ব ওয়ার্ড, এটা অ্যাডভার্ব ওয়ার্ড। 4 নাম্বার অ্যাডজেটিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর মধ্যে কোনটা অ্যাডজেটিভ। এগুলো কিন্তু বিগত সালে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো শর্টকাটে আপনি দেখে অ্যান্সার করতে পারবেন না, অনেক সময় ভুলে যাবেন। ডিপ্লোমা হচ্ছে এটা একটা কোনো একটা কোর্স, আমরা জানি ডিপ্লোমা একটা কোর্স, এটা নাউন ওয়ার্ড। ডিপ্লোমেসি এই যে কূটনৈতিক, আর ডিপ্লোমেটিক কূটনীতি সংক্রান্ত, এই যে সিওয়াই আছে এটা হলো নাউন ওয়ার্ড। ডিপ্লোম্যাট এটাও নাউন ওয়ার্ড, যে ডিপ্লোম্যাট মানে ডিপ্লোম্যাটের কাজ করে নাউন। আর ডিপ্লোমেটিক মানে হচ্ছে কূটনীতি সম্বন্ধনীয়, সো এইটা হবে হচ্ছে আপনার অ্যাডজেটিভ ওয়ার্ড, এটা হবে অ্যাডজেটিভ ওয়ার্ড। সো এইভাবে আমরা বিগত সালে আরও প্রচুর উদাহরণ পাবো যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন এক্সপার্ট ইংলিশ বই থেকে। 5, 6 একবার দেখেন 5 নাম্বার এবং 6 নাম্বার একটু দেখি। 5 নাম্বার 6 নাম্বার। 5 নাম্বার হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ, নিচের কোনটা অ্যাডজেটিভ ওয়ার্ড। ব্যাডলি, লনলি, হোললি, কুইকলি। ওকে, এইখানে সমস্যাটা হচ্ছে দেখেন ব্যাডলি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, হোললি অ্যাডভার্ব, কিন্তু লনলি শব্দটা একাকী অর্থে এটা হলো অ্যাডজেটিভ হিসাবে বসতে পারে, কোনো কোনো সেন্টেন্সে এটা অ্যাডভার্ব হিসাবেও বসতে পারে, তাই না? সো এই জন্য এই লনলি শব্দটা দ্বিমুখী ব্যবহার আছে। সো এখানে উত্তর হওয়ার মাত্র একমাত্র সম্ভাবনা আছে সি নাম্বার, লনলি। লনলি মানে একাকী, লনলি মানে কি বলেন, একাকী। এরপর 6 নাম্বার হুইচ ওয়ার্ডস ইজ নট অ্যান অ্যাডজেটিভ, এখানে কোনটা অ্যাডজেটিভ না। হস্টাইল শত্রুভাবাপন্ন, ডিফেন্ড মানে হচ্ছে কোনো কিছুতে বাধা দেওয়া, মেটালিক মেটাল সংক্রান্ত, এডুকেশনাল শিক্ষা সংক্রান্ত। এখানে সবগুলোই অ্যাডজেটিভ কিন্তু একটা না, সেটা কোনটা, সেটা হলো ডিফেন্ড। এই ডিফেন্ড মানে হলো প্রতিহত করা বা বাধা দেওয়া, বাধা দেওয়া। এইটা হচ্ছে একমাত্র ভার্ব ওয়ার্ড, আর বাকি সবগুলো হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আপনাদের সাথে অ্যাডজেটিভ চেনার বেশ কিছু উদাহরণ দেখালাম। এইগুলো আপনারা বাসায় আরও প্র্যাকটিস করবেন, আরও প্রচুর উদাহরণ ছিল, সব দেখানোর দরকার নেই, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করলেও হবে। ঠিক আছে? সো অ্যাডজেটিভ সংক্রান্ত অ্যাডজেটিভ চেনার যে 14টা সাফিক্স দিয়ে আলোচনাটা, এই আলোচনাটা আপনাদের আরও কাজে লাগবে যদি আপনারা পারেন, সম্ভব হয় এক্সপার্ট ইংলিশ বইটা আরও বেশি প্র্যাকটিস করেন। ঠিক আছে? এইটা প্র্যাকটিস করার চেষ্টা করেন।